আসসালামু আলাইকুম। যারা এইচআর বা কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। আসলে এইচআর এবং কমপ্লায়েন্স একটা বিশাল বড় একটা বিষয়। যারা এইচআর নিয়ে কাজ করেন বা যারা এইচআর নিয়ে কাজ করতে হয় তাদেরকে ভাস্ট নলেজ থাকতে হয় পূর্ণ এইচআরের উপর, এবং যারা কমপ্লায়েন্স নিয়ে কাজ করতে চান তাদেরকে এইচআর জানতে হবে। তাদেরকে এইচআরের পাশাপাশি বায়ারদের রিকোয়ারমেন্ট জানতে হবে, বিভিন্ন স্ট্যান্ডার্ড জানতে হবে। যদি উদাহরণস্বরূপ বলা যায়, যেমন যারা কমপ্লায়েন্স নিয়ে কাজ করে তারা বিভিন্ন অডিট ফেস করে। অডিট ফেস করতে গেলে তাদের কী কী জানা দরকার? প্রত্যেকটা অডিটেরই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড থাকে। সেই স্ট্যান্ডার্ডের কী কী রিকোয়ারমেন্টগুলো আছে সেইগুলো তাকে পরিপূর্ণভাবে জানতে হয়। যদি আপনি আইএসওর কথা বলেন, কোয়ালিটি ম্যানেজমেন্টের কথা বলেন, তাহলে আপনি কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে, প্রতিটা ক্লজ সম্পর্কে জানতে হবে। যদি আপনি ইএমএস নিয়ে বলেন, তাহলে ইএমএস এর স্ট্যান্ডার্ডে যে ক্লজগুলো আছে সেগুলো আপনাকে পরিপূর্ণভাবে জানতে হবে। যদি আপনি বিএসসিআই নিয়ে কথা বলেন, বিএসসিআই যতগুলো প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলো নিয়ে আপনাকে যথেষ্ট নলেজ থাকতে হবে। তো সোশ্যাল এবং এনভায়রনমেন্ট দুটাই কমপ্লায়েন্সের আওতায় অন্তর্ভুক্ত। তো যারা কমপ্লায়েন্স নিয়ে কাজ করেন তাদেরকে এইচআর প্লাস কমপ্লায়েন্সের স্ট্যান্ডার্ড জানতে হবে, পাশাপাশি বাংলাদেশ লেবার ল তো তাকে জানতেই হবে, এবং পাশাপাশি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস কী কী এইগুলো নিয়েও তাকে জানা দরকার। তো যারা নতুন এইচআর নিয়ে স্বপ্ন করতে চান, নতুনদের বলবো আপনারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকবেন, একটু জানার চেষ্টা করবেন। তাহলে আপনার এই বড় একটা মাপের একটা জিনিস যেটা হলো এইচআর এবং কমপ্লায়েন্স দুটা কম্বিনেশন করে কাজ করার যে ধারাবাহিকতা, তখন এটা আপনারা ধরতে পারবেন বা বুঝতে পারবেন। যদি কোনো একটা জিনিস মিস্টেক হয়ে যায় তাহলে ওই জায়গাটায় আপনি আটকে পড়বেন। একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠান যেভাবেই হোক না কেন, যে রকমেরই হোক না কেন, যে ধরনেরই হোক না কেন, ওইখানে যদি আপনি এইচআর এস্টাবলিশ করতে চান তাহলে এইচআরের পরিপূর্ণ নলেজ থাকা দরকার।